লোটে মাছ অনেক সময় আমাদের কিছুটা বেঁচে গেলে সেইটা ঠিক এইভাবে একটা রেসিপি বানিয়ে ফেলুন। একবার বানালে বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। আমার এই লোটে মাছের ফ্রাই রেসিপিটা অলরেডি দেখিয়েছিলাম, আর এখান থেকে আমি সামান্য একটু সরিয়ে রেখেছিলাম এই রেসিপিটা বানাবো বলে। তার সাথে ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, সামান্য নুন, 3 চামচ বেসন আর 1.5 চামচ চালের গুঁড়ো আর 1/2 চামচ মতো দিয়ে দিয়েছি আমচুর পাউডার। সমস্ত উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এই যে চিজের 3টে টুকরো আমি নিয়েছি, 3টে চিজ বল দেখাবো। লম্বা করে কিছু চপ গড়ে নিয়েছি, আর তার সাথে গোল করে বলের আকারে নিয়ে মাঝখানে একটা আঙুলের সাহায্যে গর্ত করে নিয়ে একটা চিজের যে কিউব সেটা এর মধ্যে ঢুকিয়ে দেব। আর কিছুই নয়, হাতে যেন তেলটা থাকে, তাহলে কিন্তু সুবিধা হবে গড়তে। চপগুলো আমার গড়া হয়ে গেছে, আপনি যেরকম শেপ দিতে চান সেইভাবেই দিতে পারেন। এইবার কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে লম্বাগুলো ছেড়ে দেবো, এর মধ্যে চিজ দেওয়া নেই। যেগুলো গোল সেগুলো একটু চিজ বল হিসাবে আমি করে দেখাবো লোটে মাছের ফ্রাই। লম্বাগুলো আমার ভাজা হয়ে গেছে, আর কিছু একদম গোল গোল চ্যাপ্টার নিয়েছিলাম, আর এইটা হচ্ছে আমার চিজ বল, যেটা লোটে মাছের চপ, আর এর মধ্যেই আমি চিজ বলটা ভরেছি, মানে চিজগুলো ভরেছি। ব্যাস, এইবারে হালকাভাবে এটাকে ভেজে নিতে হবে। আর দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর খেতে লেগেছে। আর গ্রিন চাটনিটা তো আমি অলরেডি আগে শেয়ার করেইছি। গ্রিন চাটনি দিয়ে আপনারা সার্ভ করতে পারেন, যে কোনো চাটনি দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। জাস্ট অসাধারণ হয়েছিল। দেখুন, গরম গরম আমি জাস্ট দেখালাম। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।